না শোনা, দেখো তোমাকে স্যান্টা কি গিফট দিয়েছে। কোথায়? উপরে দেখো তোমাকে কিছু দিয়েছে কিনা। ওরে বাবা, এটা কি গিফট দিয়েছে? এটা কি? কে? আর এটা কি? হ্যাঁ, গিফটটা খুলছো? ওয়াও, স্যান্টাকে থ্যাংক ইউ বলো। পুরোটা খুলে দেবো, আমি হেল্প করে দেবো। মা দেখো কি সুন্দর গিফট দিয়েছে সান্টা, রাত্রি করে দেখো। আর এই যে সাইকেলটা কি সুন্দর। ওয়াও, এখানে কি কি দিয়েছে সান্টা দেখো তো। ওয়াও, এই যে তোমার ওরিও বিস্কুট। এটা কি? এরোপ্লেন। ও মা, এটা কি? না, এটা মিরর চেয়েছিলে তুমি। তুমি বলেছিলে না মিররে মুখ দেখবো আমি, ব্যাগে করে নেব। দেখো স্যান্টা ঠিক শুনেছে, চকলেট সব দিয়েছে তো। ঘুম থেকে উঠে কি সুন্দর গিফট পেয়ে গেছো তুমি স্যান্টার থেকে, দেখেছো? আর ওইটা কি আছে, খোলো। ওইটা কি আছে, ওখানে কি আছে দেখো, ওই প্লাস্টিকে কি আছে দেখো। এটা না, এটা না, এই যে ছোটটা ছোটটা, এটা তো মাকে দিয়েছে স্যান্টা, এটা আমাকে গিফট দিয়েছে। তোমাকে কি গিফট দিয়েছে দেখো। এই যে আমাকে দিয়েছে। ও মা, বাবাকেও স্যান্টা গিফট দিয়েছে, দেখেছো? আমারটাইও খুলবে। এটা বাবাকে খুলতে দাও। ও, স্যান্টা কি সুন্দর কেক দিয়েছে। মিররটা দেখাও, মিররটা দেখাও, মিররটা খুলে দেখাও। এরকম মিরর চেয়েছিলে না তুমি, দেখো। ওয়াও, আমার এটা খুব সুন্দর হয়েছে। আমি কাজু বরফি খেতে চেয়েছিলাম, আমাকে কাজু বরফিও স্যান্টা এনে দিয়েছে। ওয়াও, আমার এটা খুব পছন্দ হয়েছে। এই যে রুনকে দিয়েছে মিররটা স্যান্টা, ওর একটা মানে ও পার্সে রাখবে বলে ওর খুব ইয়ে ছিল, পার্সে রাখবো তো এটা দিয়েছে। আর এটা হচ্ছে জয়দীপকে দিয়েছে পেন, ও পার্কার পেন ওর ভীষণ পছন্দের, এটা একটা জয়দীপকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে, আমি খুব খুশি। এটা ওর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা নেবো আর কি হেডফোন। আর রুনকে তো দেখলেই তোমরা কি কি দিয়েছে স্যান্টা। ওরিও বিস্কুট ওর ভীষণ পছন্দের, ললিপপ এটা খুব ভালোবাসে। এই হচ্ছে স্যান্টার গিফট। আর সাইকেলটা কেমন হয়েছে তোমরা জানিও। সাইকেলটা গিফট করেছে স্যান্টা, তাই তো? হ্যাঁ। রুন খুব খুশি। একটা চামচ নেবে?
চ্যানেল। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। দেখলেই তো সকাল সকাল রুনের গিফট রুন সেন্টার থেকে পেয়ে গেছে, আমিও পেয়ে গেছি, জয়দীপও পেয়ে গেছে। আমি মানে আজকের দিনটা খুব খুশি হয়েছি। সারপ্রাইজ গিফট পেলে কতটা আনন্দের হয়। কেকটাও তোমরা দেখলে খুব সুন্দর হয়েছে। ফ্রিজ থেকে দেখলেই তো বার করে আর কি কেক কাটলাম, আর উনাকে মানে আন্টিকে দিয়ে এসছি একটু, যে খাক উনিও আমাদের সাথে। তো এই হচ্ছে। তো তোমরা কে কিভাবে আজকে দিনটা কাটাবে কমেন্টসে জানিও, আর খুব ভালো মতন কাটাও, এনজয় করো দিনটাকে। তা আমরাও সকাল থেকে শুরু করলাম আর কি। আর আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, জয়দেব বলছে অর্ডার করব আর কি। এখানে হচ্ছে ওই কলকাতা স্টাইলের বিরিয়ানি আর কি। সেদিন যে কাকিমা এসেছিলেন, কাকিমার থেকে শুনেছে জয়দেব যে এখানে ওই একটা দোকান আছে কলকাতা স্টাইলের বিরিয়ানি পাওয়া যায়, অনলাইন অর্ডার করতে হয়। তো জয়দীপ বলছে তাহলে ভালোই হয়েছে, 25 তারিখে তুমি রান্নাবান্নার ঝামেলা করো না, ওখান থেকে বিরিয়ানি অর্ডার করে খাওয়া হবে। তো সেই জন্য আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, ওখান থেকে বিরিয়ানি খাওয়া হবে। আর বিকালে দেখা যাক কোথাও যাই কি না, বেরোই কি না ঠিক নেই এখনও, বেরোতেও পারি এই হচ্ছে। আর কালকে তো আমাদের যাওয়া উটিতে। তো যাই হোক, সকালটা দেখো কি করি না করি। আজকে সেরকম কোনো কাজকর্ম নেই, দেখা যাক কি করি। তো চলো খেয়ে নিই চাটা, পরে আবার আসছি। তো দেখো কেকটা খাচ্ছি, খুব টেস্ট হয়েছে, খেতে দারুণ হয়েছে। জয়দেবও খাচ্ছে। কেমন হয়েছে? তো দেখো আজকে ফ্রিজটাকে পরিষ্কার করব, এগুলো সব খুলে ঠুলে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে দিয়ে যাব। মানে কিছু নেই তো এসে আর কি, মানে যাব বলেই আর কি কিছু কেনাঠানা করিনি। তো এগুলো সব খুলে নেওয়া হয়েছে, এবার মেজে মেজে আর কি জয়দীপ আর কি বললাম যে এগুলো আর কি ওকে তুলে দিতে। এই জায়গাটা দেখো কেমন হয়ে আছে, এতদিন বন্ধ ছিল। এই যে এগুলো সব বাটঠার করেছি, এগুলো আর কি মাজা ঘষা করে পরিষ্কার করে নেব। আমি যখন কলকাতার থেকে পন্ডিচেরি এসেছি না, তখন আমি ফ্রিজটাকে একদম সব খালি করে ভালো করে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দিয়ে বন্ধ করে তারপরে আর কি এখানে এসেছিলাম। তো কি করে যে এরকম দাগ হয়ে গেছে, এখানে দেখো একদম মানে জলের দাগ, কেমন একদম কালশিটার মতন হয়ে আছে, কেমন একটা। তো যাই জয়দীপকে তাই বলছিলাম যে দেখো জিনিস থাকলে জিনিসটা যদি ব্যবহার করা না হয় না, তখনই আর কি জিনিস এরকমভাবে নষ্ট হয়। আর এই যে নষ্ট হয় বলতে দেখো ফ্রিজের এই যে ফ্যানটা যেমন নষ্ট হয়ে গেল, কতদিনই বা ওখানে ছিল কিন্তু ফ্যানটা পুরো নষ্ট হয়ে গেল। তারপরে এই যে কেমন একটা দাগ দাগ ছোপ ছোপ হয়ে আছে, আর ওখানে থাকতে দেখেছো কত জোরে জোরে ঘষতে হচ্ছে। আর কলকাতায় থাকতে না আমি এটা মানে একটু মানে ডালের জল বা একটু একটা কিছু তরকারির ওই কেমন হয়ে থাকে না তরকারিগুলো, ওগুলো আর কি সবজিগুলো যেটা যে কেমন জল জল রস রস, আমি সবসময় মুছে 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 পরিষ্কার করতাম। আমার জিনিসের না ভীষণ যত্ন থাকে, মানে আমি মানে যত্ন করে রাখতে আমি ভীষণ পছন্দ করি। আর এখানে আসার পরে না আমার কি হয়েছে বলো তো, ইচ্ছাই করে না কোনো কিছু, মনে হয় কি করব, কেন করব, আবার তো অন্য জায়গায় যাব, এরকম মনে হয় আমার। কেন জানি না এখানে না এরকম লাগে। আমি তাই জয়দেব বলে যে দেখো ট্রান্সফার চাকরি, আমাদের তো এখান থেকে আরেক জায়গায় যেতেই হবে, তখন তো এগুলো আবার নিয়ে যেতে হবে। তুমি কত আর কলকাতায় থাকতে কি বলো তো, মানে ফ্ল্যাটে যা হয় আর কি, এইটা গুছানো, ওটা পরিষ্কার করা, এটা ইয়ে করা। আর এখানে মানে রুমগুলো এত ছোট ছোট না, মানে কোনটা কোন জায়গায় কিভাবে গুছিয়ে রাখবো আমি না বুঝতে পারি না। কিন্তু দেখো ভাড়া বাড়িও কি লোকে গুছিয়ে রাখে না? অনেকেই ভাড়া বাড়িও খুব সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু আমার না ইচ্ছাই করছে না। মানে আমার মনে হয় কি হবে, আবার তো কদিন বাদে চলে যাব। আর কি একটা জানা থাকলে যে 3 বছর কি 2 বছর থাকবো, তাহলে একটা নিজের মতন করে গুছিয়ে নেওয়া যায়। আমাদের যেমন জানার মানে জানি না আমরা যে আমাদের কবে আবার ট্রান্সফার হয়ে যাবে, হয়তো 25ও ট্রান্সফার হতে পারে বা 26ও ট্রান্সফার হতে পারে, বা আবার হয়তো 27 পর্যন্তও থাকতে হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কোনটা করব না এটাই মুশকিল হয়ে যায়, যে একটা জিনিস করলে পারে আবার সেগুলোকে টেনে টুনে ওখানে নিয়ে যাবো আরেক জায়গায়। এরকম চিমনিটা যেমন আমাদের কলকাতা বাড়িতে পুরো নষ্ট হয়ে গেছে, জানো তো, চিমনিটা আর অন হচ্ছে না ওখানেই। তো সেই জন্য ছেড়ে চলে এসেছি। এবার জয়দীপ এখানে যে এমনি যে রান্নাগুলো করি, এখানে হচ্ছে তেলা কেমন তেলচিটা হয়ে যায় জিনিসগুলো। এবার এখানে যে একটা চিমনি কিনে বসাবো, আর এখানে না কোনো বাড়িতে চিমনি বসানোর কোনো সিস্টেম নেই। মানে তো আমরা জিজ্ঞেস করেছিলাম আন্টিকে যে আমরা যদি বসাই, তা বলছে বসাতে পারো, কিন্তু বসাবোটা কিভাবে, দেওয়াল টাওয়াল কেটে পুরো বসাতে হবে। সেই জন্য না মানে অনেক রকম অসুবিধার মধ্যে আর কি ফেস করতে হয় নিজেদের। তো দেখো হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার, পুরো পরিষ্কার করে নিয়েছি জয়দীপ আর আমি মিলে। আমি ওই যে দেখলেই তো স্কচ ব্রাইট দিয়ে পুরো ঘষে দিলাম, তারপরে 2বার মুছে দিয়েছি, আর জয়দীপ হচ্ছে 1বার মুছে নিল, 1-2বার
পুরো মানে এতদিন বন্ধ ছিল না, ওই জন্য পুরো দেখো দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এই দাগগুলো না উঠলো না, এগুলো ভিনেগার দিয়ে ঘষলাম তা তো উঠলো না দাগগুলো, কি জানি কেন। একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, ভাল লাগছে। খুব খারাপ অবস্থা হয়েছিল ফ্রিজটা, দেখো। আর এই যে এগুলো হচ্ছে এখানে মেজে রাখলাম, এগুলো একটু বাইরে দিয়ে দেবো, একটু রোদে শুকালে পরে নিয়ে এসে আর কি সেট করে দেবো। যে এখন বেরোচ্ছি একটু ঘুরতে, তো দেখা যাক কোথায় ঘুরতে যাই, কি করি না করি। এখানে তো এবার প্রথম মানে ক্রিসমাসটা বুঝতে পারছি না আর কি যে কোথায় কি করেছে। তো ওই পুজোর সময় একটা দেখেছিলাম ওখানে চার্চ আছে, তো ওখানে দেখা যাক কি মানে ঢুকতে পারি কিনা কি ব্যাপার। আরেকটাও দেখেছিলাম ওই মানে আমরা যে মলটা যাই প্রভিডেন্স মলটা, ওখানেও একটা চার্চ আছে। তো বললাম যে দেখা যাক কোনটাতে কি ঢোকা যায় আর কি, তো সেখানেই যাব। তো আর কি এই যে এটা পরে রেডি হয়ে নিয়েছি, এই ড্রেসটা পরে। আর রুন বাইরে চলে গেছে জুতো পরতে, জয়দীপ এখানে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। আর মানে হালকা হালকা গরম, আবার হালকা হালকা ঠান্ডাও আছে। তো যাই হোক রুনকে ঠিকঠাক করে নিয়েছি। আর আমরা আর কি কিছু পরিনি, কারণ গরম আছে তো বাইরে, বুঝতে পারছি না কি ব্যাপার। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম। আর এখানে হচ্ছে যেতে যেতে এত ভিড় রাস্তায়, মানে এত ভালো লাগছিল পুরো। মানে এখানে না এই ক্রিসমাসটা এরা খুব বড় করে আর কি পালন করে, আর এত সুন্দর লাগছিল। সেদিনও তোমাদের দেখিয়েছি লাইটগুলো, যে দেখো কত সুন্দর। আর আজকে যে গেটগুলো নতুন করে বানিয়েছে, মানে অসাধারণ লাগছিল। আর ভিড় দেখেছো কেমন, প্রচণ্ড ভিড়। তো মানে খুবই মানে এত আনন্দ লেগেছে যে। আর চার্চে আমি না এই প্রথম আর কি ঢুকেছি ভেতরে, আমি আগে কোনোদিন যাইনি। তো আমার সাথে দেখছি জয়দেবও যায়নি, জয়দেবও বলছে আমি যতবার গেছি বন্ধ বন্ধ পেয়েছি, তো প্রথম যাই হোক এবার ঢোকা হলো। আর এত সুন্দর ভেতরটা, পুরো শান্তি, পুরো ভালো লাগছে, একদম চুপচাপ। এত লোক কিন্তু একদম পুরো চুপচাপ। তো এখানে দেখো কত সুন্দর করে এরা সাজিয়েছে, খুব ভালো লাগছিল। রুনকেও দেখালাম কি সুন্দর, যে বললাম দেখ কি সুন্দর জিনিসগুলো, কত সুন্দর করে সাজিয়েছে সবকিছু নিয়ে। আর খুব ভালো লাগছিল। জানলাগুলো বড় বড় তো, কি সুন্দর হাওয়া আসছিল, আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো কত লোক। তারপরে এই যে এই জায়গাটাও খুব সুন্দর, দেখো সবাই ফটো তুলছে, এত সুন্দর জায়গাটা। আজকে না মানে পুরো মনটা ভরে গেছে, মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ। কিন্তু কি বলতো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এবার রুনকে নিয়ে গেছি, কালকে আবার আমাদের যাওয়া, এবার যদি বৃষ্টিতে ভেজে মেয়েটা তখন আবার অসুবিধা হবে। তারপরে আবার একটু কমে গেল, রুন বলছে আমি বিচে যাব, আবার যাব। তো যাই হোক ওখান থেকে একদমই সামনে, তো আবার চলে এলাম বিচে। আর ঢেউটা দেখো আজকে অসাধারণ লাগছিল, একদম তোমাদেরকে একদম সামনের থেকে দেখিয়েছি। আর বিচও মোটামুটি ভিড় ছিল, আজকে সেরকম একটা ভিড় ছিল না। তো আমরা ওখানেও অনেকক্ষণ বসেছিলাম, বসে আর কি তারপরে আর কি বাড়িতে চলে এসেছি। আর এত সুন্দর, মানে এত সুন্দর লাগছিল দৃশ্যটা যে কি বলবো। এই দেখো আমি বসে বসে, আর পুরো হাওয়া দিচ্ছে।